এই নিন, এই ওষুধগুলো সময় মতো খাইয়ে দেবেন। আচ্ছা। আমি এখন আসি, আবার পরে আসবো। কত করে বললাম গুন্ডামি মাস্তানি ছেড়ে দে, কে শুনে কার কথা? এভাবে কবে মরে রাস্তায় পড়ে থাকবি, তখন ভালো হবে না? কি হয়েছে? কি আর হবে, সমস্ত শরীর টুকরো টুকরো করে ফিরেছে। ওই ছেলেটাই ওষুধগুলো দিয়ে গেছে। তুই একটু ভালো করে দেখ মা, আমি খাবারের ব্যবস্থা করছি, একটু ভালো করে দেখ। ঠান্ডু ভাই, কিছু রুটি আর ডিমের ব্যবস্থা করো। সবাই যখন এত করে নিষেধ করে, ওই পাপের পথ ছেড়ে দিয়ে আপনি সৎ পথে ফিরে আসুন, ঘর করুন, সংসার করুন। গুন্ডাদের আবার সংসার? আমার মতো অমানুষকে আবার কে বিয়ে করবে? করবে। নিজেকে শুধরে নিন, দেখবেন আপনার মতো ভালো মানুষকে অনেক মেয়ে বরণ করে নেবে, ভালোবাসবে। সত্যি বলছো? আমার মতো গুন্ডাকে কেউ আবার ভালোবাসবে? নিশ্চয়ই, একবার চেষ্টা করে দেখুন। এবার ঘুমিয়ে পড়ুন। কি হলো, চোখ বন্ধ করুন। চোখ বন্ধ করুন বলছি। জ্বরে গা পড়ে যাচ্ছে দেখছি।
আসতে পারি? আরে আপনি আসুন আসুন, বসুন। ধন্যবাদ। এখন কেমন আছেন? ভালো। নিন। ফুল খুব সুন্দর। আপনি আমাকে জানে বাঁচিয়েছেন, এ ঋণ আমি কি করে শোধ? একে ঋণ বলছেন কেন? আমি তো একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। আর যদি আমি বিপদে পড়তাম, আপনি কি পারতেন আমাকে ফেলে আসতে? আচ্ছা, এই যে জীবনে ঝুঁকি নিয়ে ভয়ঙ্কর শত্রুদের সাথে লড়াই করে বেড়ান, ভয় করে না? না, ছোট থেকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে বড় হয়েছে তো, আমার অভ্যেস হয়ে গেছে। এর নাম তো জীবন নয়। জীবনের প্রতি প্রতিটি মানুষেরই কিছু দায়িত্ব থেকে যায়। আমার আবার জীবন, তার আবার দায়িত্ব। যার চাল নেই, চুলো নেই। কেন, ভালোবাসার মতো কেউ নেই? না, এখনো তেমন কেউ নেই। তবে একটি মেয়ে আমাকে নিয়ে ভাবে, আমার ভালো মন্দ চিন্তা করে, সেবা যত্ন করে, আমাকে সন্ত্রাসী রাস্তা থেকে ফিরিয়ে আনতে চায়। নিশ্চয়ই ও আপনাকে ভালোবাসে। হয়তো। শীঘ্রই ওকে ঘরে তুলে আনুন। তার আঁচলে বাধা পড়লে দেখবেন ঠিক ভালো হয়ে গেছে। আমার কথা তো শুনলেন, আপনার কথা বলুন। আমার কথার কি শুনবেন? আমার বুকে আছে শুধু হাহাকার আর যন্ত্রণা। যন্ত্রণা? কেন? রাজা সাহেব, ভালো আমিও বেসেছিলাম। ছবির মতো সুন্দর একটি মেয়েকে ভালোবেসে ওকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। তারপর একটা ঝড় এলো, সব তোলপাড় হয়ে গেল। জীবন থেকে হারিয়ে গেল আমার ভালোবাসা। আজ আস্তে সব হারিয়ে পাগলের মতো পথে পথে খুঁজে বেড়াচ্ছি আমার ভালোবাসাকে। হারিয়েও যাবে কোথায়? দেখবেন আপনার ভালোবাসার টানে সে ঠিক ফিরে আসবে। আপনার কথাই যেন সত্যি হয়। আজ আসি? আবার আসবেন? আসবো। জানো পায়েল, লোকটা খুব ভালো। নিজের ভালোবাসাকে হারিয়ে বেচারা অসহায়ের মতো ওকে খুঁজে বেড়াচ্ছে। আপনি খুব সরল, তাই আপনার মনটা খুব সহজ। খুব তাড়াতাড়ি আপনি সবাইকে আপন মনে করেন। ওরা বড় লোক, ওদেরকে আমি বিশ্বাস করি না। দুনিয়াতে সবাই কিন্তু একরকম হয় না। বড় লোকেরা হয়, ওরা সবাই এক। ওদের সবার চরিত্র সমান। মানুষের সাথে ভালো ব্যবহার ওদের ভান, ওদের অভিনয়। ওটা ওদের একটা মুখোশ। এসব তুমি কি বলছো পায়েল? আমি ঠিকই বলছি। আপনি ভালো মানুষ তো, তাই সবাইকে আপনি নিজের মতো করে বিচার করেন। আমি ভালো মানুষ? নয়তো কি হতে পারে? আজ আপনি একজন সন্ত্রাসী, গুন্ডা, মাস্তান, কিন্তু এই বড় লোকদের মতো আপনি নীচ নন, স্বার্থপর নন। মানুষের প্রতি আপনার ভালোবাসা কত বড় নিঃস্বার্থ, কত আন্তরিক। আমার চোখে আপনি অনেক বড়। হ্যাঁ, আমি জানি যেদিন আপনি নিজেকে শুধরে নেবেন, সৎ পথে রোজগার শুরু করবেন, সেদিন আপনার মতো ভালো মানুষ আর কেউ হবে না, কেউ না।
লক্ষ